ভারত কেন জিয়াউর রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সেই ঘটনা জানাবো আজকে এবং কিভাবে বিএনপি এর প্রতিবাদ থেকে দূরে সরে আসে। একই সাথে যে কারণে যে দ্বীপটির জন্য ভারত জিয়াউর রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তার পূর্ণাঙ্গ বিস্তারিত জানতে পারবেন ইতিহাসে প্রথমবারের মতো। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের একটি দ্বীপ ছিল তালপট্টি দ্বীপ, দক্ষিণ তালপট্টি দ্বীপ। আমার দেশ পত্রিকার একটি স্ক্রিনশট রয়েছে। সাবেক একজন নেতা তিনি এটা প্রকাশ করেছেন কিভাবে ভারত জিয়াউর রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। বাংলাদেশের একটি দ্বীপ ছিল তালপট্টি দ্বীপ, দক্ষিণ তালপট্টি দ্বীপ। এটি যখন জেগে ওঠে তখন এটি বাংলাদেশ সীমানার মধ্যেই ছিল, কিন্তু তালপট্টি দ্বীপটি খনিজ সম্পদে জ্বালানিতে ভরপুর থাকার কারণে জিয়াউর রহমান এটিকে নিজেদের করে নেয়। যেহেতু এটি বাংলাদেশ সীমানার মধ্যেই ছিল, কিন্তু ভারত এখানে সৈন্য পাঠিয়ে পতাকা টাঙিয়ে দেয় এটা ভারতের সাথে জিয়াউর রহমানের এটা নিয়ে বহুবার বিরোধ হয়। কিন্তু একটা সময় জিয়াউর রহমানকে দুনিয়া থেকে বিদায় করার চিন্তা ভাবনা শুরু করে ভারতের রয়। নাটক তৈরি করে ভারতের রয়। সেই নাটক মোতাবেক চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। প্রিয় ভাইয়েরা, আমরা এটা ভালো করে জানি এটা নিয়ে কোনো বিচার কিংবা এটা নিয়ে কোনো কথাই বলেনি বিএনপির হাইকমান্ড। এমনকি প্রতিবারই তারা শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, এরপর বিভিন্ন বার্ষিকী তারা পালন করে। কিন্তু আপনি কি কখনো এটা শুনেছেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার করতে হবে? কিংবা এখন বিএনপি যেমন ভারতের কোলে ঢোল খেতে খেতে রমিন পারহানা রীতিমতো অজ্ঞান হয়ে যাচ্ছে, সে রমিন পারহানাকে মনে করিয়ে দিতে চাই আপনার নেতা জিয়াউর রহমানকে এই ভারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বিএনপি পন্থী গণমাধ্যম আমার দেশ। সেই গণমাধ্যমের অন্যতম কর্ণধার মাহমুদুর রহমান তিনি কিন্তু তার পত্রিকায় এই খবরটি প্রকাশ করেছেন কিভাবে ভারত কূট কৌশলের মাধ্যমে জিয়াউর রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরেও তারেক রহমান এবং বিএনপি ও মির্জা ফখরুল ইসলাম বলেন কিংবা সালাউদ্দিন বলেন এখন নরেন্দ্র মোদীর কোলে ঢোল খেতে খেতে তারা ক্ষমতার গন্ধ পাচ্ছে, তারা এমনিতেই ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ এবং বিএনপি দুটি বড় রাজনৈতিক দল, তারা এটা খুব ভালো করে জানে তারাও ক্ষমতায় আসবে। তাহলে তাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাদের হাত ধরে কেন ক্ষমতায় আসতে হবে? তাহলে কি ইতিহাসের সবচেয়ে বড় নিমুখ হারাম গাদ্দার নামের সাথে নিজেদেরকে জুড়ে দিচ্ছেন না তো? বিএনপির তৃণমূল পর্যায়ের কোটি কোটি নেতা কর্মী ভারতের সাথে এখন বিএনপির যে আলিঙ্গন, সে আলিঙ্গনকে বিএনপির কর্মীরা মানতে পারে না। ভারত কিন্তু এই কাজটাই করে। বিডিআর বিদ্রোহ ভারত কিন্তু রয়ের মাধ্যমে ঘটিয়েছে। এরপর বাংলাদেশের যত রাষ্ট্রপ্রধান রয়েছে, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা রয়েছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তি রয়েছে, এমনকি শুধু বাংলাদেশ নয়, আপনি শ্রীলঙ্কা দেখেন, আপনি পাকিস্তান দেখেন, আপনি মায়ানমার দেখেন। প্রিয় ভাইয়েরা, মায়ানমারের অং সান সু চি তাকে কিন্তু কৌশল দিয়ে ভারতের রয় কিন্তু কারাগারে বন্দি করেছে। জানেন এটা কি? জানেন না হয়তো। মিং অং হ্লাইং মায়ানমারের বর্তমান রাষ্ট্রপ্রধান, ওনার সাথে কিন্তু ভারতের খুবই সখ্যতা রয়েছে, কিন্তু অং সান সু চির সাথে ভারতের সম্পর্ক কাট। এরকম পাকিস্তানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা যারাই এসেছে ম্যাক্সিমামকেই দুনিয়া থেকে এই একমাত্র রাষ্ট্র পাকিস্তান যে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রেসিডেন্ট, মন্ত্রী, প্রধানমন্ত্রী এরা কিন্তু সবাই এটা হয়ে গেছে। কারা করেছে? রয় করেছে। প্রিয় ভাইয়েরা, সামরিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে জিয়াউর রহমান বেশ ভালো উদ্যোগ নিয়েছিল। যারাই সামরিক সক্ষমতা বাড়ানোর রাষ্ট্রকে একটা দেশপ্রেমিক রাষ্ট্রে জাগ্রত করতে চেয়েছে প্রত্যেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। স্লোগানে ভরপুর হলেও আওয়ামী লীগ কিন্তু এক্ষেত্রেই ব্যতিক্রম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপারে আওয়ামী লীগ বিন্দু পরিমাণ ছাড় দেয়নি। দেখেন, আওয়ামী লীগের প্রতিটা কর্মীর মনে এটা কিন্তু খুব ভালোভাবে শক্তভাবে জাগ্রত হয়েছে যে বঙ্গবন্ধুকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে প্রত্যেককে আওয়ামী লীগ কঠোর শাস্তির আওতায় এনেছে। এটা আওয়ামী লীগের একটা শক্তিশালী হৃৎপিণ্ড। কিন্তু বিএনপি এটা করতে পারেনি, কারণ বিএনপি এটা মনে করে শুধু ভারতের সাথে বেজাল করে কী লাভ। কিন্তু জিয়াউর রহমানের ব্যাপারটা একেবারে ভিন্ন। মোহাম্মদ ইউনূস কিন্তু এখন ঝুঁকিতে আছে। আপনারা আমার কথাটাকে একটু মনে রাখবেন। যারাই কিন্তু সামরিক সক্ষমতাকে বাড়িয়ে নিয়েছে কিন্তু বাড়ানোর চেষ্টা করেছে, ভারত হয় তাদেরকে সরিয়ে দিয়েছে আর নতুবা তাদেরকে এটা করে দিয়েছে। এটা ভারত করে, এটা তাদের রক্তে মিশে আছে। তারা কিন্তু
আর ভারতের রয় কিন্তু কাজটা করতে করতে অভ্যস্ত। ইন্দিরা গান্ধীকে ভারতের রয় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। পৃথিবীতে 3টা কুখ্যাত বাহিনী রয়েছে, তার মধ্যে একটা রয়েছে আমেরিকার সিআইএ, ইসরায়েলের মোসাদ, ভারতের রয়। পৃথিবীতে যত গুপ্ত কর্মকাণ্ড ঘটেছে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ঘটনা ঘটেছে, এই 3টা বাহিনী সবচেয়ে বেশি করেছে। ভারত করেছে পাকিস্তান, নেপাল, ভুটান এই অঞ্চলে। ভারত আর দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি গুপ্ত হত্যাকাণ্ড ঘটিয়েছে। মধ্যপ্রাচ্যে এটা বেশি করেছে মোসাদ, আর পুরো বিশ্বব্যাপী এটা করেছে আমেরিকা, সিআইএ। মনে করে যে আমাদের আদর্শ জিয়াউর রহমান, আমাদের মূল প্রেরণা জিয়াউর রহমান। বিএনপির সিনিয়র নেতা কর্মী যারা আছে তাদের প্রতি উদারত আহ্বান, কর্মীদের মাধ্যমে এটা ছড়িয়ে দেন, কারা কিংবা পরবর্তী প্রজন্মকে এটা জানিয়ে দেন কারা জিয়াউর রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, জানিয়ে দেন। আগামী 100 বছর পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আগামী 100 বছর বাঙালি জনগণ জানবে। আওয়ামী লীগ এমনভাবে এটাকে প্রচার করেছে, প্রকাশ করেছে। প্রিয় ভাইরা, আওয়ামী লীগের একটা কর্মীর কাছে আপনি মেজর ডালিমের কথা বলেন, সে কিন্তু রাগান্বিত হয়ে যাবে। কিন্তু কারা জিয়াউর রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কর্মী, সেও জানে না। রয় কেন এই কাজটা করেছে বিএনপি কখনো প্রকাশ করার চেষ্টা করেনি। কিংবা বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবারই শুধু আওয়ামী লীগ নিয়ে বিএনপি ব্যস্ত ছিল। কিন্তু জিয়াউর রহমানের আদর্শ শুধুমাত্র জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এগুলি ভরপুরভাবে বিএনপি পালন করেছে। কিন্তু কখনোই এই দুর্ঘটনার পিছনে কারা দায়ী বিএনপি এটা প্রকাশ করেনি।